The blockade has been 100% successful. No boats have gotten into Iran. হরমুজ প্রণালীকে ফের যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অবরোধের মধ্যেই শুক্রবার দক্ষিণ ক্যারোলাইনায় এক সমাবেশে এ দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধে জিতেছে কিনা তা তারা জানেন না, তবে এই মুহূর্তে তিনি হরমুজ প্রণালীকে আমেরিকার ভূখণ্ড হিসেবেই দেখছেন। ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের প্রসঙ্গ টেনে আরও বোমা হামলার কথাও রসিকতার ছলে বলেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক তৎপরতা নিয়ে নতুন তথ্য দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। সংস্থাটি জানিয়েছে, শুক্রবার পর্যন্ত মার্কিন বাহিনী ৬৮টি বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালীর অবরোধ মেনে চলতে বাধ্য করেছে। এরই মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির আলোচনা এখনও সফল হয়নি। প্রায় ৬ মাস ধরে চলা সংঘাতের মধ্যে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর চেষ্টা করছে ওয়াশিংটন। হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে দেখার কথা এর আগেও বলেছেন ট্রাম্প। তিনি দাবি করেছিলেন, অবরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রণালীটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, এমনকি তার ইচ্ছা হলে সেখানে কোনো জাহাজ চলাচল করতে পারবে না বলেও মন্তব্য করেছিলেন। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার ধারণাটি তার পছন্দ বলেও জানান তিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মানচিত্র প্রকাশ করেন, যেখানে হরমুজ প্রণালীকে নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা হয়। তবে ট্রাম্পের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাদি এটিকে ভ্রান্ত কল্পনা বলে উড়িয়ে দিয়েছেন। গুরুত্বপূর্ণ এই জলপথে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা এবং ট্রাম্পের ভূখণ্ড দাবি ঘিরে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। ফলে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের পাশাপাশি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর এর প্রভাব নিয়েও বাড়ছে উদ্বেগ। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।